রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেন ১৯৫০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নাগপুরের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, সেই বিষয়ে সামাজিক মাধ্যমে একটা বিতর্ক আমরা দেখতে পাই। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের জনমনে একটা বিভ্রান্তি সবসময় আমাদের পরিলক্ষিত হয়। সেটা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবেও করে থাকে, আবার কেউ অজ্ঞানতাবশত এই প্রশ্নটা করে থাকে যে কেন, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এই বলে কটাক্ষ করা হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি ভারতবর্ষের এই স্বাধীনতাকে মেনে নেয়নি বা তিরঙ্গা পতাকাকে সম্মান করেনি। তো সেই যায় কেন, যদি সম্মান করে থাকে তাহলে কেন জাতীয় পতাকা ১৯৫০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তাদের প্রধান কার্যালয়ে উত্তোলন করা হয়নি। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে ১৯৫০ সালে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আমাদের রাষ্ট্রীয় ধ্বজ সংহিতা, সেই সংহিতার যে নিয়ম, সেই নিয়ম ছিল যে কোনো সরকারি অফিস বা কোনো সরকারি বিল্ডিং ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না, আর কেউ যদি সেটা করে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ধরা হবে। তো সেই কারণে কোনো সামাজিক মানে সরকারি প্রতিষ্ঠান ছাড়া, সরকারি বিল্ডিং ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার কারোর ছিল না। তো ১৯৯৩ সালে নবীন জিন্দাল হচ্ছে আমাদের একজন ভারতবর্ষের একজন প্রতিষ্ঠিত একজন শিল্পপতি, এবং আমরা সবাই চিনি নবীন জিন্দালজিকে। নবীন জিন্দালজি ১৯৯৩ সালে ২৬শে জানুয়ারি উনার ফ্যাক্টরির মধ্যে একটা জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং তার পর মুহূর্তেই জাতীয় পতাকা খুলে ফেলার জন্য উনাকে নোটিশ করা হয়েছিল। তো তার এগেনস্টে প্রতিবাদ করে নবীন জিন্দালজি উনি আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা ফাইল পিটিশন করেন, এবং ফাইল পিটিশন করার পরে দীর্ঘ আইনি লড়াই ওনাকে লড়তে হয়েছিল। তো ২০০২ সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে একটা সংবিধানের সংশোধনী আনা হয়, ধ্বজ সংহিতা, রাষ্ট্রীয় ধ্বজ সংহিতা ২০০২-এর মধ্যে একটা সাংবিধানিক সংশোধনী আনা হয়, এবং একটা দীর্ঘ আইনি লড়াইয়ের পরে, নবীন জিন্দালজির একটা আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টে রায় দেয়া হয় যে ২০০৪ সালে সেটা রায় দেয়া হয় যে জাতীয় পতাকা উত্তোলন করা একটা ভারতবর্ষের জনগণের মৌলিক অধিকার, এবং তখন থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে মানে সবাই জাতীয় পতাকা মানে প্রকৃত অর্থে যদি আমরা বলি যে জাতীয় পতাকা স্বাধীন হলো ২০০৪ সালে, তার আগে পর্যন্ত জাতীয় পতাকা সবার কাছে যাওয়ার অধিকার ছিল না। নবীন জিন্দালজির একটা বিশাল বড় একটা অবদান, সমগ্র ভারতবর্ষের মানুষ অনেক বেশি কৃতজ্ঞ যে উনি এই কাজটা করেছেন। তো এই ছিল মানে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা না উত্তোলন করার রহস্য। কারণ আমাদের সংবিধানের মধ্যে যেমন কিছু মৌলিক অধিকার আছে, আবার কিছু মৌলিক কর্তব্যও আছে। আমাদের যে ভারতবর্ষের সংবিধানের যে প্রথম যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে সংবিধান মেনে চলা এবং আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। তো সংবিধানের যে প্রথম যেই মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্যটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ১৯৫০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত পালন করে এসেছে। তো যারা শুধু সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন, কর্তব্য সম্পর্কে সচেতন না, তারা কিন্তু সত্যিকারের অর্থে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয় সেটা কিন্তু প্রকৃত অর্থে করেন না। তো সে কারণে আমাদের মৌলিক অধিকারগুলো সম্পর্কে যেরকম সচেতন হতে হবে, মৌলিক কর্তব্যগুলো সম্পর্কেও সচেতন হতে হবে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল ছিল বলেই ২০০৪ সাল পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করেননি। তো আমরা আমাদের সংবিধানের ৮ নম্বর যে মৌলিক কর্তব্য, সেখানে লেখা আছে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা, মানবতা, জ্ঞান অর্জন ও সংস্কারের মানসিকতা বৃদ্ধি করা, যেটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তো এইটাও আমাদেরকে
কিন্তু করতে হবে। মৌলিক কর্তব্য মানে আমার জ্ঞান অর্জন আমাদের করতে হবে, বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা আমাদের করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে এসে যে কেউ যে কোনো রকম একটা বক্তব্য বলে দিলে পরেই সেটাকে আমরা মেনে নেব, সেরকম হওয়াটা উচিত নয়। অনেকেই আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভুলভাল বক্তব্য বলেন এবং অবশ্যই ভুলভাল বক্তব্য যদি কেউ বলে থাকে তাহলে নিচে কমেন্ট করে ভুলটা তাকে ধরিয়ে দেওয়া উচিত। হয়তো কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমি আমার ভিডিওতে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা যদি কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে এই সম্পর্কে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমরা রাষ্ট্র গঠন এবং সারা ভারতবর্ষের মানুষকে একটা দারুণ বার্তা দিতে পারি প্ল্যাটফর্মটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। তো আমাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে আমাদেরকে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম সারা দেশবাসীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার, মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। সঠিক তথ্য, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা, জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের নৈতিক যে মৌলিক কর্তব্য সেটাকে পালন করব এবং সামাজিক মাধ্যমে একটা সঠিক তথ্য দিয়ে সাধারণ মানুষকে জানার জন্যে আমরা সহযোগিতা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।